আচ্ছা, একটা চারকোল প্যানেল, তাই তো? এটা হচ্ছে মূলত কয়লা দিয়ে তৈরি, 100% ওয়াটারপ্রুফ। এটা কখনো নষ্ট হয় না। অ্যাক্রিলিক বোর্ড দিয়ে আমরা পিছনে প্যানেলটা করেছি। আচ্ছা। ওইখানে এইচপিএল টা দিয়ে করা হয়েছে, T5 লাইট ব্যবহার করা হয়েছে। মাঝখানে গ্লাস দিয়ে হয়েছে। এখানে হচ্ছে আমরা মিররে আপনার ভিভেল করেছি, ডায়মন্ড কাট বলে এটাকে। এখানে হচ্ছে আমরা পুরো সিলিংটা, যেহেতু লিভিং রুমটা বড়, সেক্ষেত্রে আমরা সিএনসি কাটিং দিয়ে সুন্দর করে আমরা সিলিংটা করেছি। এইখানে একটা ড্রেসিং রুম করা হয়েছে ছোট করে। এই পাশে কিন্তু একটা ড্রেসিং রুম, আমরা যদি হালকা একটু দেখাই দিই। ওয়াও, খুব চমৎকার হয়েছে এটা। হ্যাঁ, কিচেনটা হচ্ছে সম্পূর্ণ অ্যাক্রিলিক বোর্ড দিয়ে করা হয়েছে আমাদের। এখানে বেড হেডটা করা হয়েছে এইচপিএল দিয়ে, ব্যাক সাইডে হচ্ছে চারকোলটা ইউজ করেছি আমরা। এখানে হচ্ছে আপনার লুবারের মাধ্যমে আসলে এটা বেড হেডটা বানানো হয়েছে। আচ্ছা, উপরে হচ্ছে কেবিনেট, উপরে প্যানেল করা হয়েছে আপনার ভীমটা ঢাকার জন্য। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা আরো একটা লাইভ প্রজেক্টে চলে আসলাম, ক্লাসিক ইন্টেরিয়রে। যারা আপনার বাসা এবং হচ্ছে অফিসে ইন্টেরিয়র ডিজাইন করাতে চান, তো তাদের কাছ থেকে কিন্তু আপনারা সকল ধরনের ইন্টেরিয়র সলিউশন পেয়ে যাবেন। তো আমরা আজকে যেই বাসাটা রয়েছি, এই বাসাটাতে তারা কি কি কাজ করেছে এবং খরচের একটা আইডিয়া কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। সিলিংয়ে তারা কাজ করেছে, টিভি ক্যাবিনেট করেছে, ডিনার ওয়াগন করেছে, মোটামুটি সবকিছুই আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটাতে। আমাদের সাথে রয়েছে তানভীর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনারা এই বাসাটায় মোটামুটি সব ধরনের কাজই করেছেন? ফুল ইন্টেরিয়র কাজটাই করা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। একটা ফ্ল্যাটে যা যা ইন্টেরিয়র করা প্রয়োজন, মূলত অল্প বাজেটের মধ্যে যদি ইন্টেরিয়র করাতে হয়, তাহলে নরমালি যেভাবে করতে হয়। এই বাসাটায় টোটাল আপনার মানে কেমন কস্টিং হয়েছে? নরমালি আপনার এই বাসার মধ্যে যতটুকু কাজ করা হয়েছে, আপনার 13 থেকে 14 লক্ষ টাকা এরকম করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এটা আবার হচ্ছে আপনারা যদি অন্য কোনো কোম্পানি দিয়ে করাতে চান, ভালো আরো বেশি কিন্তু খরচ হয়ে যাবে। তো আমরা একটু টিভি ক্যাবিনেট দিয়ে শুরু করি ভাই। টিভি ক্যাবিনেটে আপনারা কি কি ইউজ করেছেন? আচ্ছা, এখানে টিভি ক্যাবিনেটের মধ্যে ইউজ করা হয়েছে, এখানে হচ্ছে চারকোলের প্যানেলটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এটা আমরা একটু কাছ থেকে দেখাই। এটা হচ্ছে একটা চারকোল প্যানেল, তাই তো? এটা হচ্ছে মূলত কয়লা দিয়ে তৈরি, 100% ওয়াটারপ্রুফ। এটা কখনো নষ্ট হয় না। কখনোই নষ্ট হয় না। আপনারা ইচ্ছা করে যদি নষ্ট না করেন, তাহলে কিন্তু এটা আসলে কখনোই নষ্ট হয় না। এখানে ইউজ করা হয়েছে অ্যাক্রিলিক বোর্ড দিয়ে আমরা পিছনে প্যানেলটা করেছি। আচ্ছা, ওইখানে এইচপিএল টা দিয়ে করা হয়েছে। পেছনে দিয়েছেন, এটা হচ্ছে এইচপিএল, তাই তো? সাথে গোল্ডেন বিট দিয়ে করা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এখানে ইউজ করেছেন হচ্ছে এইচপিএল দেয়া হয়েছে। নিচের পুরো বোর্ডটা আমরা এইচপিএল দিয়ে করেছি, ক্যাবিনেটটা। আচ্ছা আচ্ছা। নিচে আবার হচ্ছে ক্যাবিনেটটা এইচপিএল দিয়ে করা হয়েছে। এখানে আবার একটা ক্যাবিনেট করা হয়েছে এইচপিএল দিয়ে, খুবই চমৎকার লাগছে। এখানে সেম চারকোলের প্যানেল করা হয়েছে। আচ্ছা, এখানে সোফার পিছনে আরো একটা সুন্দর চারকোলের প্যানেল ইউজ করা হয়েছে। এগুলো খরচ কেমন হয় ভাই? এগুলো হচ্ছে ভাইয়া পার স্কয়ার ফিট হচ্ছে আপনার 850 টাকা করে পড়ে। 850 টাকা করে। আচ্ছা, আর এইচপিএল এর খরচটা কেমন আছে? এইচপিএল এ হচ্ছে আপনার প্যানেলিং এ গেলে 850 টাকা, আর কেবিনেটে গেলে আপনার যেমন টিভি ক্যাবিনেটটা, এটা পড়ছে হচ্ছে আপনার 1700 টাকা পার স্কয়ার। 1700 টাকার মতো খরচ পড়েছে। আচ্ছা, আমরা একটু সিলিংটা দেখছি এখানে, খুবই চমৎকার। সিলিংটা হচ্ছে আমরা বোর্ড দিয়ে, পার্টেক্স এর হোয়াইট বোর্ড দিয়ে করা হয়েছে, উপরে গর্জনের ফ্রেম দিয়ে। আর সামনে হচ্ছে আপনার কালার করা হয়েছে হোয়াইট কালার, মাঝখানে স্পট লাইট, ভিতরে হচ্ছে আপনার T5 লাইট ব্যবহার করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। লাইটটাও আপনারা মোটামুটি সেটআপ করে দিয়ে দেন, তাই তো? আচ্ছা, ওকে। এখানে আবার দেখছি এইচপিএল এর একটা এখানে আপনার ওই যে মেইন ডোরের উপরে একটা দেখা যায় অনেক সময় হাইট কম থাকে বা অনেক দেখতে খারাপ দেখা যায়, এর জন্য ছোট একটা কেবিনেট করে দিয়েছি। এখানে হচ্ছে কারেন্টের পাওয়ারটা ভিতরে ঢাকার জন্য কেবিনেটটা করা। এর পাশাপাশি একটা সুর একটা রাখা হয়েছে। এটাও সম্পূর্ণ এইচপিএল এর উপরে করা। নরমালি আমরা এই বাসাটা পুরোটাই এইচপিএল দিয়ে করেছি। আচ্ছা আচ্ছা। যাতে আমরা কোনো কালারে হাত দিইনি আমরা। নরমালি রঙের থেকে তো এইচপিএল এর খরচ অনেক কম পড়ে, এবং এটা টেকসই 100% ওয়াটারপ্রুফ, ফায়ারপ্রুফ। কারণ আপনার রংটা কিন্তু 4-5 বছর পরে ফেড হবে, এটা কখনোই নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু কখনোই নষ্ট হবে না, ফেড হবে না। আপনারা চাইলে কিন্তু এগুলো 15-20 বছর অনায়াসে ইউজ করতে পারবেন। ওকে। আর আমরা একটু ডিনার ওয়াগনে আসবো। এই পাশে যদি দেখেন, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এইচপিএল এর উপরে, আর এই ডিনার ওয়াগনটা করা হয়েছে। এটা মাঝখানে গ্লাস দিয়ে হয়েছে। এখানে হচ্ছে আমরা মিররে আপনার ভিভেল করেছে, ডায়মন্ড কাট বলে এটাকে। আচ্ছা, ডায়মন্ড কাটে এটাতে খরচ কেমন হয়? এটাতে পড়ে হচ্ছে 750 টাকা পার স্কয়ার ফিট। স্কয়ার ফিট অনুযায়ী খরচ করলে 750 টাকার মতো খরচ হয়। যেমন এই ডিনার ওয়াগনটা আমরা সম্পূর্ণ হাইড্রোলিক কবজা ব্যবহার করেছি। আচ্ছা আচ্ছা। এখানে সেলফ গুলো হচ্ছে আমরা গ্লাস দিয়েছি। উপরে যে গ্লাসগুলো দেওয়া হচ্ছে, এগুলো 10mm গ্লাস, 10mm গ্লাস দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো খুবই চমৎকার লাগছে। আর যদি আমরা নিচের দিকে দেখাই, নিচের দিকে কিন্তু আবার হচ্ছে ডয়ার আর হচ্ছে, আচ্ছা ওকে, পাল্লা সিস্টেম করা হয়েছে এখানে। আচ্ছা আচ্ছা। কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এটা আসলে মূলত ফুল ফ্ল্যাটের উপরে টাইলসের সাথে কালারটা কম্বিনেশন করে করা হয়েছে। আচ্ছা, যাতে টাইলসের সাথে কিন্তু ম্যাচ করে দেখেন
খুব চমৎকার লাগছে। আর এই পাশেও একটা ভিভেল দেয়া হয়েছে, এখানে হচ্ছে নরমালি আমরা ডায়মন্ড কাটের গ্লাসটা দিয়েছি, এখন হচ্ছে এই বিটগুলো হচ্ছে বেশি চলতেছে এখন। আগে এই বিটটা ছিল জিপসামের, এখন এটা নরমালি আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি। এটা হচ্ছে সম্পূর্ণ পিভিসি তৈরি এই বিটটা, এখন আর আসলে ওই বানানো লাগে না, এটা রেডিমেড চলে আসছে এই বিটটা। আচ্ছা আচ্ছা, পিভিসিটা হয় কি তাহলে তো কখনোই নষ্ট হবে, কাঠ দিয়ে করলে একটা গুণের ভয় থাকে। আচ্ছা আচ্ছা, পিভিসিটা দিয়ে আপনারা চাইলে কিন্তু করতে পারবেন। ওকে, তো আর উপরে আমরা দেখছি এখানে সিলিংটা আবার একটু চেঞ্জ করেছেন। জি, এখানে হচ্ছে আমরা পুরো সিলিংটা, যেহেতু লিভিং রুমটা বড়, সেক্ষেত্রে আমরা সিএনসি কাটিং দিয়ে সুন্দর করে আমরা সিলিংটা করেছি। আচ্ছা আচ্ছা, এবং অনেকে বলে ভাই সিএনসি গুলো যদি ময়লা হয় পরিষ্কার করা যাবে তো? হ্যাঁ, এটা ওয়াশ করা যাবে, এটা আসলে কি আপনার নিজের উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে এটা পরিষ্কার রাখতে চান। আচ্ছা আচ্ছা, আপনি যদি বছরে একবার ওয়াশ করেন সেই ক্ষেত্রে তো আসলে ময়লা হবে, মোটামুটি মাসে একবার একটু ঝাড়া মোছা দিলে পরিষ্কার থাকবে। আচ্ছা, এছাড়া এগুলো কিন্তু ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে আপনারা ইজিলি পরিষ্কার করতে পারবেন। তো পাশাপাশি এখানে দেখেন সিলিংটা কিন্তু অনেক চমৎকার করা হয়েছে, আমরা পুরো বাসাটাই যদি একটু দেখাই। আর এখন আমরা একটা বেডরুমে একটু দেখাই। আচ্ছা, এই পাশে যদি একটা বেডরুম দেখাই দর্শক। আচ্ছা, বেডরুমে আপনারা সিলিং এ হালকা কাজ করেছেন, জি, এখানে বেশি একটা কাজ করা হয়নি, বেডরুমটা আমরা সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে সিলিংটা কিন্তু হাফ সিলিং বলে এটাকে, কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখেন আসলে নরমালি একটা বেডরুম এরকম ড্রপ সিলিং করলে সুন্দর লাগে। আর ভীম গুলো ঢাকার জন্য এরকম প্যানেলিং আমরা বারমাটি সেগুনের বোর্ড দিয়ে লেকার পলিশ করে এইভাবে প্যানেলিংটা করে দিই আর কি। আচ্ছা আচ্ছা, যাতে ভিমটা না দেখা দেয়। আর এখানে একটা কাস্টমাইজ আমরা একটা রিডিং টেবিল তৈরি করেছি এটা। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার লাগছে। এটা কি দিয়ে তৈরি করেছেন? এটা সম্পূর্ণ এইচপিএল, আমাদের যা কাজ এইচপিএল। আচ্ছা আচ্ছা, মানে এইচপিএল মনে হচ্ছে কাঠ দিয়ে করেছেন, একদম অরিজিনাল কাঠের ফাইবার আসছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার লাগছে এটা। হ্যাঁ, এই উপরে আমরা ছোট ছোট ক্যাবিনেট করে দিয়েছি। আচ্ছা, দেখেন এখানেও ক্যাবিনেট করা হয়েছে, চমৎকার লাগছে। আর এইখানে একটা ড্রেসিং রুম করা হয়েছে ছোট করে। আচ্ছা আচ্ছা, এই পাশে কিন্তু একটা ড্রেসিং রুম, আমরা যদি হালকা একটু দেখাই দিই। ওয়াও, খুব চমৎকার হয়েছে এটা। হ্যাঁ, আচ্ছা, এখানেও কিন্তু অনেক সুন্দর করে একটা ড্রেসিং রুম করা হয়েছে। তো এই ড্রপ সিলিং এ করলে কিন্তু খরচ অনেক কমে যায়, তাই তো? একদম কম, এগুলো পার স্কয়ার ফিট আমরা সিলিং এ নিচ্ছে হচ্ছে আপনার 350 থেকে 400 টাকা পার স্কয়ার ফিট। তো এই পাশে একটা ড্রয়িং রুম আছে, আমরা এই ড্রয়িং রুমের সিলিংটা একটু আনকমন, তাই তো? জি। এটাকে কি সিলিং বলে ভাই? এটা হচ্ছে আমরা ছোট জায়গা তো এইজন্য ড্রপটা না করে শুধু মিডলে একটা 3D সিলিং করে দিয়েছে, মানে দেখতে কিন্তু সুন্দর লাগছে। এটা 3D একটা প্যাটার্ন আসছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আপনারা দেখেন খুবই চমৎকার ভাবে করা হয়েছে, এবং এখানে একটা বুক সেলফ করা হয়েছে লাইব্রেরি টাইপের। তো সবকিছু আপনারা করাতে পারবেন ক্লাসিক ইন্টেরিয়রের মাধ্যমে, A to Z সব কাজ। দেখেন এটা যদি অন্য কোম্পানি করতে যেত মিনিমাম বাজেট কিন্তু অনেক হয়ে যেত, অনেক বাজেট। তো যেহেতু তারা হচ্ছে নিজেরাই প্রোডাক্ট সেল করে, তো আপনারা কিন্তু তাদের কাছ থেকে কম খরচে সকল ধরনের ইন্টেরিয়রের কাজ করাতে পারবে। তো নেক্সট আমাদেরকে কি রান্নাঘরে একটু দেখাবো? কিচেনটা একটু দেখাবো। আচ্ছা, কিচেনটা আমরা একটু দেখাই দর্শক। আচ্ছা, ওকে, কিচেনটা হচ্ছে সম্পূর্ণ অ্যাক্রিলিক বোর্ড দিয়ে করা হয়েছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অ্যাক্রিলিক আর হচ্ছে এইচপিএল অনেকে একটু কনফিউশন থাকে যে ভাই অ্যাক্রিলিক নিব না এইচপিএল নিব। দুইটাই সেম, দুইটাই হচ্ছে ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ। অ্যাক্রিলিকটা মূলত পিভিসির উপরে আর এইচপিএলটা হচ্ছে ফাইবারের উপরে, মানে দুইটাই সেম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে অ্যাক্রিলিক ইউজ করা হয়েছে, এটার খরচটা কেমন আসবে ভাই? সেম, আমাদের কেবিনেটের প্রাইসটা সবগুলি 1800 টাকা করে পার স্কয়ার ফিট। আচ্ছা, এখানে আমরা অনেক অ্যাকসেসরিজ ইউজ করেছি। আচ্ছা, এই অ্যাকসেসরিজ গুলো কিন্তু আলাদা পাওয়া যায়, আলাদা পারচেজ করতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা যদি দেখাই এই যে কাটলারি আছে, ওকে। আচ্ছা, আমরা যদি দেখাই নিচেও দেখেন প্লেট স্ট্যান্ড আছে, খুবই চমৎকার। এগুলো আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন। তো যারা করাতে চান ক্লাসিক ইন্টেরিয়র, ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু? আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 78/2 নিউ এয়ারপোর্ট রোড, মহাখালী সেতু ভবনের বরাবর উল্টো পাশে ক্লাসিক ইন্টেরিয়র। তো দর্শক, আমরা এখানে আরো একটা বেডরুমে দেখাই। এটাতে কিন্তু সিলিংটা মনে হয় একটু ভালোই কাজ করেছে। এটা হচ্ছে মেন ফ্ল্যাটের মাস্টার বেড এটা। আচ্ছা, এটার মধ্যে আসলে একটু কাজ না করালেই না। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে আমরা যদি দেখি, এখানে বেড হেডটা করা হয়েছে এইচপিএল দিয়ে, ব্যাক সাইডে হচ্ছে চারকোলটা ইউজ করেছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফুল চারকোলের প্যানেলটা করেছি, আর এখানে এইচপিএল এর প্যানেল করেছি, মাঝখানে হচ্ছে গোল্ডেন বিট দিয়েছি, এটা গোল্ডেন বিট দেওয়া গ্রুপ করে। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। এখানেও কাঠের একটা যে ক্যাবিনেট তৈরি করা হয়েছে, মনে হচ্ছে যে কাঠ দিয়ে তৈরি করেছেন, তাই তো? এটা হচ্ছে এইচপিএল বোর্ড এটা। আচ্ছা, এটা সেগুনের ফাইবার দিয়ে। চমৎকার। তো এগুলো আপনি 100% ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ, এগুলো কখনোই নষ্ট হবে না, কালারও ফেড হবে না, এটা আমরা গ্যারান্টি সহকারে কাজ। এগুলো 1800 টাকার মতো স্কয়ার ফিট, 1800 টাকা। আচ্ছা, এইচপিএল গুলো 1800 টাকা স্কয়ার ফিটের মধ্যে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের কাছ থেকে করাতে পারবেন। তো ভাই এখানে কস্টিংটা কেমন গিয়েছে একটু যদি ডিনার ওভেনটা হচ্ছে সম্পূর্ণ এইচপিএল অথবা অ্যাক্রিলিক বোর্ড দিয়ে যদি আপনারা কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার পার স্কয়ার ফিট পড়বে 1800 টাকা করে পার স্কয়ার ফিট। এটা যদি কেউ ঢাকার বাইরে করে আপনারা সারা বাংলাদেশে সার্ভিসটা দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে নরমালি
নরমালি উপরের সাইডটা হচ্ছে এইচপিএল অথবা অ্যাক্রিলিক 18 মিলি বোর্ডের উপরে, আর ভিতরে হচ্ছে সম্পূর্ণ আমরা দুই সাইডে ফর্মিকা পেস্টিং করে বডির বোর্ডটা বানিয়ে থাকি, যাতে কোনো প্রকার কালার ইউজ না করা লাগে। আমরা এখানে কোনো প্রকার কালার ব্যবহার করিনি, আমরা সম্পূর্ণ এইচপিএল আর ফর্মিকা দিয়ে কাজটা করেছি আর কি। আচ্ছা আচ্ছা ওকে। আর নিচেও কিন্তু সেম ভাবে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের এই প্রোডাক্টটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। আচ্ছা আচ্ছা ওকে। তো পাশাপাশি আমরা একটা চাইল্ড বেডরুমে যাচ্ছি এখন। চাইল্ড বেডরুমটা যদি একটু দেখেন। আচ্ছা, চাইল্ড বেডরুমটাই এখানে হচ্ছে একটা বেড বসবে, বেডটা আসলে কাস্টমাইজ, তো এটা আসলে এখন আনা হয়নি। এখানে একটা খাট বসবে, খাটের জন্য একটা হেড তৈরি করেছে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার লুবারের মাধ্যমে আসলে এটা বেড হেডটা বানানো হয়েছে। আচ্ছা, উপরে হচ্ছে ক্যাবিনেট, উপরে প্যানেল করা হয়েছে আপনার ওই ভীমটা ঢাকার জন্য। আর এইখানে হচ্ছে বেবি একটা ক্যাবিনেট করা হয়েছে, একটা দুই পার্টের একটা ক্যাবিনেট তৈরি করেছেন। আচ্ছা, আর সিলিং বাবুর জন্য এখানে একটা ড্রেসিং টেবিল বানানো হয়েছে। আচ্ছা, এখানে একটা ড্রেসিং টেবিল করা হয়েছে বাচ্চার পড়াশোনার জন্য, খুবই চমৎকার লাগছে। ওকে, আচ্ছা, তো সেক্ষেত্রে যারা এই ধরনের আসলে ইন্টেরিয়র করাতে চান, আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই যোগাযোগ করতে পারেন ক্লাসিক ইন্টেরিয়র। ভাই, এছাড়া ইন্টেরিয়র সব কাজই তো আপনারা করেন? আমরা ইন্টেরিয়র সব কাজই করে থাকি, বাসা, অফিস, রেস্টুরেন্ট সব কাজই করা হয়। আর অবশ্যই আমাদের শোরুম এবং অফিস হচ্ছে মহাখালীতে। আপনারা চাইলে ইন্টেরিয়র কাজও করাতে পারবেন, চাইলে আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো আছে ওগুলো যদি ইন্টেরিয়রের কাজ না করাতে চান, আপনাদের শুধু ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়, সেক্ষেত্রে ম্যাটেরিয়ালস অবশ্যই আমরা শুধু ম্যাটেরিয়ালসটা আমরা সাপ্লাই করেন। আচ্ছা আচ্ছা ওকে। তো দর্শক, যাদের আসলে ইন্টেরিয়র রিলেটেড সলিউশন প্রয়োজন, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। সকল ধরনের ইন্টেরিয়র সলিউশন তাদের কাছে আপনারা পেয়ে যাবেন।